ওকে, আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমরা গতদিন একটা ল্যান্ডিং পেজ দেখেছিলাম। স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে দিই। ওকে, আমরা গতদিন একটা ল্যান্ডিং পেজ করেছি। আমরা আপনাদের যাদের যাদের আগ্রহ আছে তারা ওয়ার্ডপ্রেস বেসিক ভিডিও দেখতে পারেন। আমার নিজেরই ওয়ার্ডপ্রেস বেসিক ভিডিও আছে, আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে মোস্ট রিসেন্ট যে ভিডিওটা পাবেন সেটা দেখে খুঁজে বের করে আপনাকে যাইতে হবে। যেমন আমি একটু যদি দেখাই, ধরেন আমি হচ্ছে ইউটিউবে যাই। সো এই হচ্ছে আমার চ্যানেল। এখানে গিয়ে ভিডিওসে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওয়ার্ডপ্রেস বেসিক ভিডিও আছে কিছু। বেসিক ভিডিওটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল আমি শুরু করেছিলাম, সেখান থেকে এই যে এই ভিডিওটাও দেখতে পারেন। এখানে কিছু অ্যাডভান্স জিনিসপত্র বলা আছে, বাট সমস্যা নাই। এখানে মনে হয় আরো বেসিক ভিডিও আছে। আহ, এই এই ভিডিওটাও দেখতে পারেন, এই যে কোর্স ওভারভিউ যেটা। তো আমি বেসিক ভিডিও আপনাদের জন্য বানাবো ইনশাল্লাহ পরবর্তীতে। বাট আপাতত সেগুলো একটু দেখে নিয়েন, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এবং হচ্ছে সেই জিনিসগুলো কিভাবে। আমি এটা একটু ছোট করে দিই, আমার এটা তো এত দেখার দরকার নাই। এটাকে মিনিমাইজ করে দিই। ওকে। ওকে, সো ওয়ার্ডপ্রেসের যে বেসিক জিনিসপত্রগুলো, ওয়ার্ডপ্রেসটা আসলে কি জিনিস, আমরা যেই জিনিসটাতে এখন আছি এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে, আচ্ছা একটা জিনিস চালু করে দিই, ওয়েটিং রুমটা অফ করে দিই, তাহলে যে কেউ লিভ নিয়ে আবার যাতে জয়েন করতে পারে, সেই জন্যই মূলত। ওকে, সো ওয়ার্ডপ্রেসটা আমরা যেই স্ক্রিনটাতে এখন আছি এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দিয়ে কি হয়, ড্যাশবোর্ড দিয়ে শুধুমাত্র অ্যাডমিন অ্যাক্সেস করতে পারে বা অন্যান্য ইউজাররা অ্যাক্সেস করতে পারে। কিন্তু যারা ভিজিটর, আপনারা ওই যে ঢাকাতে নিশ্চয়ই দেখেছেন অতিথিদের গাড়ি বাহিরে পার্কিং করুন নামে একটা কথা লেখা আছে, অর্থাৎ শুধুমাত্র ফ্ল্যাট ওনাররাই তাদের গাড়িগুলো ভেতরে পার্কিং করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অতিথি অর্থাৎ যারা ভিজিটর তারা শুধুমাত্র ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখবে। তো ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যে এইটা, এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সে হচ্ছে কোনো অ্যাডমিন অ্যাক্সেস পাবে না, সে হচ্ছে অ্যাডমিনের জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবে না। এই পাশে যে মেনুগুলো আছে, আমরা যেমন একটা সফটওয়্যার কোড এডিটর ইউজ করি, সেই কোড এডিটরের যেই জিনিসপত্রগুলো থাকে সেটিংস থেকে শুরু করে এভরিথিং, এইখানে সেই জিনিসগুলাই মূলত আছে। আমরা এগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করব। যেমন আমরা কিন্তু প্রথম দিন প্লাগ ইন থেকে অ্যাড নিউ করেছি। আমরা যে এই প্লাগ ইনটা ব্যবহার করছি, প্লাগ ইনে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে এলিমেন্টরটা অ্যাভেলেবেল আছে, কারণ এটাকে আমরা ইনস্টল করেছি। এই প্লাগ ইনটা কিন্তু, এলিমেন্টরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোনো অংশ না, এটা একটা আলাদা একটা সুবিধা। আর যে আপনারা মোবাইলে বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন না, এটা একটা সফটওয়্যার মনে করেন ওয়ার্ডপ্রেসের ভেতরে ওইটা ইনস্টল করা, ওই সফটওয়্যারটা। এটার একটা আপডেট এসেছে, আপনারা নিশ্চয়ই ক্রোমের আপডেট দেখেছেন যে নিউ ভার্সন যখন আসে তখন ওইটার আপডেট আসে। তো এটার একটা আপডেট আসছে, আমি যদি এখানে ক্লিক করি এটা সিম্পলি নতুন ফাইল দিয়ে এটা আপডেট হয়ে যাবে। সবসময় আমাদের আপডেটেড জিনিসপত্র ব্যবহার করা উচিত। এখানে আরো দুইটা প্লাগ ইন ওয়ার্ডপ্রেস থেকে অফার করা হয়েছে, যে জিনিসগুলো আমাদের লাগবে না, সো আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। প্লাগ ইন কিন্তু আবার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ থাকে, আপনি যখন অ্যাক্টিভ করবেন এই প্লাগ ইনটা চালু হয়ে যাবে, আর তখন কিন্তু ডিলিট করা যাবে না। তো আমাদের এই প্লাগ ইনটা লাগবে না, আমরা এই প্লাগ ইনটাকেও ডিলিট করে দিলাম। তো এইভাবে নতুন প্লাগ ইন যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউ। তো আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানবো যে আমরা আরো কি কি প্লাগ ইন ব্যবহার করতে পারি সেগুলো পরে। তো আমরা একটু কন্টিনিউ করি। আমরা হচ্ছে লাস্ট যে ল্যান্ডিং পেজটা করেছি সেটা এইটা, মানে এইটা। এখন আমরা ল্যান্ডিং পেজের কিছু সেকশন করি, যেই সব সেকশনগুলো মনে হয় যে একটু কঠিন কঠিন, যেমন ধরেন আহ, এই সেকশনটা আমরা আজকে করব। এই সেকশনটা কিভাবে আমরা করতে পারি, এবং তারপরে দেখা যাচ্ছে আমরা ক্যারোসেল পরবর্তীতে করব। আমরা আগে আজকে ধরেন এই সেকশনটা করব। আমরা আমাদের এক্সিস্টিং যেই জায়গা আছে ওখানেই আমরা কাজ করি, বাট আপনারা যখন কাজ করবেন এই টেমপ্লেটটা ল্যান্ডিং পেজ 7 হচ্ছে আপনাদের টাস্ক। আপনারা শুধু এই সেকশনটা বাদ রাখবেন, এই সেকশনটা আমি পরবর্তীতে দেখাবো। বাট বাকি যেটা আছে সেটা আপনারা করে ফেলবেন, এখানে কঠিন তেমন কোনো কিছুই নাই। সো আমি হচ্ছে এই অংশটুকু করি। এই অংশটুকু যখন আমরা করব তখন মূলত আমাদের বেশ কিছু জিনিসপত্র চিন্তা করতে হবে। যেমন দেখেন এইটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে,
ব্যাকগ্রাউন্ডের ভেতরে একটা টেক্সট আছে এবং হচ্ছে একটা এইটা আছে। এটা অনেকভাবে করা যায়, আমরা কয়েকটা ভাবে আমরা দেখব। সো প্রথমে আমাদের আবার বলে ফেললাম, সরি। তো প্রথমেই আমরা হচ্ছে এখন পেজেসে যাই, অর্থাৎ এইখানে যাই। এখান থেকে আপনি যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন তাহলেও হবে, অথবা ড্যাশবোর্ড থেকে আপনি যদি এখানে ক্লিক করেন এডিট উইথ এলিমেন্টর, সেটা হবে। তো আপনি যদি লিঙ্কটা খেয়াল করেন, বাই ডিফল্ট আমরা যখন এই লিঙ্কটা একটু কপি লিঙ্ক অ্যাড্রেস করে, একটু কিউরিসিটি থাকতে হবে, আমি বলছি কিন্তু। সো দেখেন এই লিঙ্কের সাথে দেওয়া আছে ডাব্লিউপি অ্যাডমিন, তারপরে পোস্ট পিএইচপি, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি সেজন্য পিএইচপি ফাইলটাকে ডাকা হচ্ছে। এবার বলা হচ্ছে 7 নম্বর আইডিকে তুমি এডিট করো, তারপরে অ্যাকশন এলিমেন্টের মানে এলিমেন্টের সহ এডিট করো। নর্মালি আমরা যখন কোনো একটা পেজকে এডিট করব, যে যে আমরা এখানে যাই, এখানে হচ্ছে যদি আপনি এইটা কপি লিঙ্ক অ্যাড্রেস করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন এখানে কোনো এলিমেন্টর নাই। এটা হচ্ছে ড্যাশবোর্ডের এডিটর, মানে হচ্ছে যদি এই দেখেন আমি যদি এডিটে যাই, ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের নিজেদের এডিটর এটা। আমরা চাইলে এখানে কন্টেন্ট দিতে পারি, বাট এটা যেহেতু এলিমেন্টর দিয়ে এডিট করা হয়েছে একবার, এখানে কোনো কন্টেন্ট নাই এবং দেওয়ারও জায়গা নাই। সো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে যাব, গেলে আমাদের এই পেজটা এডিট উইথ এলিমেন্টরে ওপেন হবে, এলিমেন্টর দিয়ে ওপেন হবে। তাহলে এখন আমরা এই পেজটাকে এডিট করব। প্রথমেই আমরা হচ্ছে আমাদের যেই জিনিসটা লাগবে, অর্থাৎ দুইটা আমাদের কলাম লাগবে প্রথমটাতে। তো আমরা দুইটা কলাম নিয়ে নিচ্ছি। এইখানে এখন আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে নিব হেডিং, এটা নিব। এরপরে ভিউ অল ক্যাটাগরিজ আমাদের এইখানে আছে। তো আমরা এখানে, আচ্ছা এখানে দুইটা কলাম নেওয়ার প্রয়োজন নাই, চাইলে আপনি একটা কলাম নিয়ে এখানে করতে পারেন। যেমন ধরেন, আচ্ছা একটা কলাম আমি কেটে দিছি, তারপরে এই কলামটা ছোট। এটার কারণ হচ্ছে এই কলামের উইড হচ্ছে এখানে 50% দেওয়া আছে। তো আপনি যদি এটাকে কেটে দেন, এটা ডিফল্ট আচরণে চলে যাবে, সেই ক্ষেত্রে এটা এরকম হবে। তো আপনি এইভাবে করে এখানে আপনি যদি পেস্ট করেন, নিচে নিচে আছে, বাট এই কন্টেনারটা যেটা, সেই কন্টেনারকে আপনি রো বানাই ফেলতে পারেন। এই যে রো হয়ে গেল। এরপরে আপনি এটাকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করতে হবে। সো এখানে আমি স্পেস বিটুইন করে দিলাম। এটাকে আপাতত কেটে দিচ্ছি, এই জিনিসটাকেও কাটা দরকার আছে, এটাকে হারায় হারায় রাখি। সরতেছে না, এটাকে সরায় রাখার উপায় নেই। ভিডিও চলছে তো এই জন্য আছে এটা। ওকে থাকুক। তো আমরা এখানে এইটা নিলাম। এখন এইখানে হচ্ছে আমাদের ফিগমাতে যাই, যে কালারগুলা আছে সেই কালারগুলা নিব। অনেক জিনিসপত্র স্ক্রিনে আসলে চলে আসছে, আমাদের উচিত হচ্ছে এটাকে আরেকটা স্ক্রিনে করা। আচ্ছা অসুবিধা নাই, আমরা আপাতত এখানে যে কালারটা আছে সেই কালারটা নিব। কালারটা নিলাম এবং এইখানে আমরা হচ্ছে আগের মতোই টেক্সট কালার। এরপরে হচ্ছে ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 40 পিক্সেল। এবং আমরা এখানে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, যাতে এই যে এই টেক্সটটা সেন্টারে থাকে। এখানে হচ্ছে ভিউ অল ক্যাটাগরিজ। তো আমরা এই অংশটা শুধুমাত্র একটা কন্টেনার দিয়েই করলাম। আমরা চাইলে এখানে আরো যে কন্টেনার আছে, এই কন্টেনারটা আমরা যদি এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার সময় খেয়াল রাখতে হবে যে কোথায় করছেন। সবচেয়ে বেশি সুবিধা হয় যে আপনি এখানে জাস্ট ধরেন আরেকটা কন্টেনার নিয়ে আসলেন। আপনার যদি লেয়ারটা দেখেন, এই যে লেয়ারটা এখান থেকে এনাবেল করতে হয়। এই যে স্ট্রাকচার, এটাকে স্ট্রাকচার বলতেছে এখন। তো এইখানে আমাদের এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে এইটা। সো আপনি যদি মনে করেন এখন যদি এখানে এটা দিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখন যেটা হইলো সেটা হচ্ছে আমাদের একটা সেকশনের ভেতরে, আচ্ছা এই কন্টেনারটা এটার ভেতরে যায় নাই, আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, সমস্যা নাই, এটার ভিতরে যে যাইতে হবে এমন কোনো বিষয় না, আমরা এলিমেন্টটা দিয়ে যেহেতু কাজ করছি এখন। যদি ব্যাকগ্রাউন্ড থাকতো সেক্ষেত্রে আমাদের ওই কাজটা করতে হতো, তো যেহেতু আমাদের নাই সেহেতু দরকার না। আচ্ছা, এই যে এখানে এরকম হয়ে আছে কেন জানেন, এটা হচ্ছে একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট বাগ, এটা হতে পারে। এটা নিয়ে টেনশন নাই, জাভাস্ক্রিপ্ট এরকম কিছু জিনিসপত্র থাকতে পারে। তো এইখানে আপনার ওইটার কোনো প্রবলেম নাই আর কি, এটা যে কোনো ইয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা উম, পরের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাতে গেলাম। এখন এইখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আসলে কন্টেইনার হবে হচ্ছে 5টা, এবং 5টার ভেতরে আমাদের হচ্ছে অন্যান্য জিনিসপত্র থাকবে। তো চাইলে আপনি এখন কন্টেইনারের ভেতরে কন্টেইনার নিতে পারেন। কন্টেইনারের ভেতরে কেন কন্টেইনার নিলাম, এবং এখানে আমার আরো কন্টেইনার লাগবে, যেমন হচ্ছে আমি এখানে কন্টেইনার নিলাম, এই কন্টেইনারটা যেটা আছে ওপরেরটা সেটাকে আমি রো করে দিব। আর এর ভেতরে কন্টেইনারকে আমি যদি ডুপ্লিকেট করি আমরা দেখবো যে কন্টেইনার একটা একটা করে হচ্ছে। আমাদের এখানে আসলে লাগবে হচ্ছে 5টা, অর্থাৎ এই 5টার যে জিনিসটা সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। আমাদের একটা কন্টেইনার লেয়ারটা যদি, স্ট্রাকচার যদি আবার বের করেন, এই যে এখানে দেখেন একটা কন্টেইনারের ভেতরে কন্টেইনার নেওয়া। এটা অবশ্য দরকার ছিল না, কন্টেনারের ভেতরে কন্টেনার দরকার ছিল না, আমরা চাইলে এই কন্টেনারটাকে এখানে দিতে পারি। 1 2 3 4 5, এটাও বের করে আর এটাকে ডিলিট করে দিই। তো এই যে 5টা কন্টেনার আসলো, আমরা প্রথম যে কন্টেনারটা সেটাকে রো করে দিই, তাহলে এই যে আমরা 5টা কন্টেনার তার ভেতরে হয়ে গেল। এই যে আপনি এখানে স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন, কন্টেনার অনেক সময় সিলেক্ট করতে ভুল হতে পারে, খেয়াল করবেন যাতে স্ট্রাকচারটাতে কোন কন্টেনারটাকে আপনি রো বানাচ্ছেন সেটা আর কি দেখে নিতে হবে। এখন এইটার ভেতরে এখন দেখেন, এইখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরেন আমি এটাই দিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে কিছু সেটিংস চলে আসে, সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট, স্ক্রল, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কাভার। এই জিনিসগুলো সাধারণত লাগে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য। এখন আসি হচ্ছে এটার ভেতরে আমাদের কি আছে, আমরা একটাকে করে বাকিটাকে কপি করে দিব। সো 16 পিক্সেল একটা বডি টেক্সট আছে, বডি টেক্সট যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এই যে টেক্সটটাকে নিতে পারি, অথবা এক লাইনের কোনো টেক্সট হলে সব সময় হেডিং ইউজ করবেন। সেটা যেটাই হোক না কেন, এই যে এখানে এইচটিএমএল ট্যাগটাকে জাস্ট পি করে দিবেন, তাহলে ওইটা বডি টেক্সটের কন্টেন্ট পাবে, অর্থাৎ বডি ফন্ট পাবে, বডির ফন্টের সাইজ পাবে। বাট কয়েকটা জিনিস পাবে না, সেটা হচ্ছে যেমন ধরেন এই যে সেমি বোল্ড হয়ে থাকবে, এটা তো আমাদের নর্মাল হয়ে থাকার কথা ছিল। দ্বিতীয়ত হচ্ছে ফন্টটা পাবে হচ্ছে হেডিং এর ফন্ট, সেটা আমরা চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে এটা হবে হচ্ছে কালার হচ্ছে সাদা, সো আমরা এখানে সাদা করে দিব। তাহলে এখন হচ্ছে আমরা এখানে যাই, এইখানে আমাদের একটা ওভারলে লাগবে। ওভারলেটা এখানে দেওয়া খুব সহজ, আমরা আগে এইটাকে আবার ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে এটাতে যাচ্ছি, 24 পিক্সেল ফন্ট সাইজ, তাহলে এটা অবশ্যই আমি হেডিং 3 দেই। হেডিং 3 এর ডিফল্ট ফন্ট সাইজ কত ছিল আমি জানি না, বাট আমরা এখানে 24 পিক্সেল দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 700, আর বাকিটা আমি পরে করছি। এখানে আসি, এখানে কয়েকটা জিনিস করা যাইতে পারে। এই কন্টেইনার যখন আমরা ইউজ করব তখন এটার মিনিমাম হাইটের অপশন আছে যেটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটার হাইট কতটুকু এটা যদি আমরা মাপতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখা যাবে এই যে দেখেন, উইডথ ফিক্সড হাইট। এটা তো উইডথ তো আমরা হচ্ছে 5 কলাম করছি, সেটা আমরা ফ্লেক্সিবল। বাট হাইটটা হচ্ছে 354 পিক্সেল, সো আমরা এখানে 354 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে এটার হচ্ছে ওভারলে আছে, ওভারলে দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলেতে যাই। ওভারলেটার আমরা ব্যাকগ্রাউন্ড ওই যে কালো রঙের দিচ্ছি, এবং এখানে অপাসিটি কমানো বাড়ানো যায়। আপনি চাইলে এখানে দেখতে পারেন যে হচ্ছে ওভারলেটা কি আছে, সেই ওভারলেটা দেখে নিতে পারেন যে হচ্ছে কি আছে। ডিজাইনারের সাথে কথা বললে সে হচ্ছে বুঝাই দিবে আপনাকে, অথবা ওখানে ফিগমাতে একটু যদি শিখে ফেলেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি বুঝতে পারছেন। এইটার সাথে এইটার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের এখন কমাইতে হবে। তো কন্টেইনারে এরকম কোনো অপশন আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা এখান থেকে যদি মার্জিন বটমটাকে মাইনাস করে দিই তাহলে নিচেরটা উপরে আসবে, এটা করে দিতে পারি। আর এই যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারকে আমরা হচ্ছে
প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, যাতে করে আমাদের একটা প্যাডিং পাই। এখানে আপনি দেখে নিতে পারেন কতটুকু প্যাডিং আছে। এই যে এখানে 24 পিক্সেল প্যাডিং দেখাচ্ছে আসলে। 24 পিক্সেল, নিচে 64 পিক্সেল, এটা মূলত এখানে তো হবে না। তো আমরা এখানে 24 পিক্সেল দিয়ে দিতে পারি। 24 পিক্সেল দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমার হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এই বাকি যে এই জিনিসগুলো আছে ডিলিট করে দিতে পারি চাইলে, অথবা আরেকটা কাজ করতে পারি। দেখেন এখানে যদি আমি কপি করি এবং এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করি, সেক্ষেত্রে ওইটার যে স্টাইলগুলো সবগুলো এখানে ট্রান্সফর্ম হয়ে যাবে, চলে আসবে। এখানে আমি যদি আবার পেস্ট স্টাইল করি সেভাবেও করতে পারি। আবার চাইলে আমি এইটাকে ডুপ্লিকেট করতে পারি, করে আমি শুধু টেক্সট চেঞ্জ করব। অর্থাৎ সেক্ষেত্রে আমার ওই হেডিংগুলো আর কপি করে নিয়ে আসা লাগবে না। তো এইখানে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে কিভাবে আমি কাজ করলাম, কিভাবে থিঙ্ক করলাম, এবং কিভাবে সেটার বাস্তবায়ন করলাম, এবং কিভাবে আমরা এই জিনিসগুলো ব্যবহার করছি। এই যে এখানে দেখেন যে একটা স্পেস চলে আসছে, এই স্পেসকে মোছার জন্য এই যে কন্টেইনার আছে, কন্টেইনারকে সিলেক্ট করবেন। করলে যে এডিট কন্টেইনার এরকম আসছে, প্যাডিং 0 দিয়ে দিবেন, কারণ এখানে আমাদের এটার সাথে এটা মিলাতে হবে। ডিফল্ট কিছু প্যাডিং থাকে কন্টেইনারের, যেমন ধরেন এই কন্টেইনারের ভিতরে গ্যাপ কতটুকু হবে। বাই ডিফল্ট 20 পিক্সেল থাকে, আপনার যদি ধরেন একটু কম দরকার, যেমন দেখেন বেশি দরকার, এখানে 24 পিক্সেল গ্যাপ আছে। এই যে গ্যাপটা দেখাচ্ছে 24, আমি কিন্তু এখানে 24 দিয়ে দিতে পারি, দিলে 24 পিক্সেল গ্যাপ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এরকম বেশ কিছু জিনিসপত্র আপনাদের জানার প্রয়োজন হতে পারে, যে এই জিনিসগুলো আপনারা জানলে কাজগুলো সহজ হয়ে যাবে। তো আমি যদি আবার একটু ওভারভিউ বলি আপনাদের, আমি এই সেকশনটা কিভাবে করলাম। মূলত এই সেকশনের উপরে যে অংশটা সেটা একটা কন্টেইনার, সেখানে আমরা দুইটা এইটা নিলাম, একটা হেডিং আর একটা বাটন। তারপরে আমি সেটাকে রো করে দিলাম, যাতে করে এটা হচ্ছে পাশাপাশি হয়। পাশাপাশি হওয়ার পরে দেখা গেল যে এইটা হচ্ছে স্পেস বিটুইন হবে, স্পেস বিটুইন করে দিলাম, স্টাইল দিয়ে দিলাম ইচ্ছা মতো। নিচে আরেকটা কন্টেইনার নিলাম। আমরা সাধারণত এটাকে যদি এইচটিএমএল করতাম একইভাবেই আমাকে চিন্তা করতে হতো। এইচটিএমএল যদি আপনার ওই যে ভালো জানা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেইনার মানে একটা সেকশন, সেই সেকশনকে আপনি হচ্ছে এখান থেকে ফ্লেক্স দিচ্ছেন, যে হচ্ছে বাই ডিফল্ট কন্টেইনার ফ্লেক্স আকারেই থাকে। তো আমরা যখন এটাকে রো করতেছি তখন এটা রো হয়ে যাচ্ছে। তো এলিমেন্টরে এটা একটা সুবিধা, যে আপনি সেকশন ইচ্ছা মতো নিতে পারবেন, সেকশনের ভিতরে সেকশন নিতে পারবেন, তার ভিতরে সেকশন নিতে পারবেন। কন্টেইনারের কোনো এরকম কোনো লিমিটেশন নাই। তো তাহলে আমরা এই ধরনের সেকশন কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো, এবং পরবর্তীতে আমরা দেখলাম একটা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড এবং তার ওভারলে দিয়ে কিভাবে আমরা ওইটাকে এরকম অবস্থায় নিয়ে আসতে পারি। তো এটা দেখলাম। এখন এইটা আপনারা এই যে অ্যারো বাটনটা ছাড়া জাস্ট আপনারা মনে করবেন যে চারটা এরকম আছে, এরকম কিভাবে করবেন। আমি এই সেকশনটা এখন করে দেখাচ্ছি আপনাদের, কারণ আমাদের ক্লাসে তো সময় আছে। তো তাহলে আমরা এই সেকশনটা যদি করতে চাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ডটা একটু নিতে হবে এইখান থেকে। আমরা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এখানে যাই, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে উপরের জিনিসটা। তো এই জন্য আমরা এখানে একটা কন্টেইনার নিব, নিয়ে তার ভেতরে আমরা ধরেন এইটাকে কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে আসি পেস্ট করলাম। কেন একটা কন্টেইনার নিয়ে আসলাম, দেখেন এখানে কিন্তু এক্সট্রা কন্টেইনার নেই, কন্টেইনারের ভিতরে করছি, কারণ এইটার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। সো এটা একটা কন্টেইনার হইতো, এটা একটা কন্টেইনার হইলো। আমাদের কোনো র্যাপার কন্টেইনার দরকার ছিল না, কিন্তু এটাতে র্যাপার দরকার একটা। র্যাপার মানে বুঝতে পারছেন, মানে র্যাপ করা। তো এইখানে এটা দরকার ছিল, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই জন্য আমাদের এটা স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেল। সো এখানে আমি এখন পেস্ট করব, এইখানে এটা কপি করে নিয়ে আসি, এখানে এসে আমি পেস্ট করে দিব, দিয়ে এই যে উপরে যে কন্টেনারটা আছে সেটাকে আমি এই যে রো করে দিলাম, এবং স্পেস বিটুইন করে দিলাম, এবং জাস্টিফাই কন্টেন্ট, সরি অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, যাতে করে আমাদের হচ্ছে অ্যালাইন আইটেমসটা সেন্টার হয়ে যায়। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এই যে এখানেও কিন্তু এইটার প্যাডিং আপনি 0 দিয়ে দিবেন, যাতে করে এই যে এটার সাথে মিলে। ডান দিকেও খেয়াল করবেন যে ডান দিকেও এরকম কিছু দরকার কিনা। আমার স্ক্রিনে অনেক কিছু দেখা যাচ্ছে, এই জন্যই মূলত কাজ করতে অসুবিধা হচ্ছে।
এই যে এই দুষ্টুটা আছে, এটাকে আমি হাইড করে দিব, অসুবিধা নাই, এটাতে হাইড করার অপশন থাকবে। এই তো পেয়েছি, হাইড রিমুভড। ইয়েস। ওকে। সো এই পাশেও দেখবেন যে আপনার হচ্ছে কোনো কিছু মানে মিস হইলো কিনা। তো যখন এই যে এখানে প্যাডিংটা কেটে দিলাম, এটাও কেটে গেছে, বাট এখানে একটা এক্সট্রা কন্টেইনার আমরা নিছি, কারণ আমাদের একটা এক্সট্রা কন্টেইনার দরকার। এবার নিচেরটাতে আসি, নিচেরটাতে এইখানে আমরা চারটা নিব বলেছি, এবং এখানে খেয়াল করেন একটু ঝামেলা আছে। নিচে আবার এই যে এরকম আছে, এটা কিভাবে করবো আমরা দেখি। প্রথমে আমরা একটাকে নিয়ে চিন্তা করি, তারপরে বাকিগুলা চিন্তা করা যাবে। প্রথমেই আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনারটা এইখানে নিতে একটু অসুবিধা হচ্ছে এই কন্টেইনারের মধ্যে। আচ্ছা, আমরা একটা কাজ করি, অসুবিধা যেহেতু হচ্ছে কোনো সমস্যা নেই, আমরা এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করি, করে আমরা ভেতরের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে ডিলিট করে দিই। তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই, কারণ ড্র্যাগ অ্যান্ড ড্রপে এরকম মাঝে মাঝে প্রবলেম হতে পারে। তাহলে দেখেন এটা আমরা এখন হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই কন্টেনারের ভিতরে চারটা আইটেম আছে, চারটা আইটেম কিন্তু চারটা কন্টেইনার। তো আমরা একটা কন্টেইনার নিছি, যে এই কন্টেইনারটা এখন কিন্তু কন্টেইনার সিলেকশনে সমস্যা হয়ে যাবে। এখানে মনে হচ্ছে যে একটাই কন্টেইনার আছে, কিন্তু দুইটা আছে, কারণ এই কন্টেইনারটার প্যাডিংটা জিরো করা। প্যাডিং যখন জিরো করা থাকবে তখন ওই দুইটা একসাথে মিশে যাবে। আমি প্যাডিংটা কেটে দিলাম, এখন দেখেন আমি সিলেক্ট করতে পারছি এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি। আমার এই ক্লাসের ছোট ছোট জিনিসগুলোও গুরুত্বপূর্ণ, আপনারা যখন এলিমেন্টর দিয়ে কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এই যে প্যাডিং কাটার ফলেই কিন্তু আমাদের এখানে দুইটা কন্টেনার ভিজিবল হয়েছে। তাও যদি আপনি খুঁজে না পান, অবশ্যই স্ট্রাকচারটা ওপেন করে দেখবেন, যে আপনার এই স্ট্রাকচারটা বোঝাটা খুব জরুরি বিষয়, যে এখানে কিভাবে কাজ হচ্ছে। যেমন দেখেন এই কন্টেইনার কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড দিছি আমি, তার ভেতরে উপরে একটা কন্টেইনার আছে, যেই কন্টেইনারটা দিয়ে আমরা হচ্ছে এই যে এই পাশ ওই পাশ করছি। তারপরে তার নিচে আরেকটা কন্টেনার আছে, যেটাকে আমরা মূলত চার ভাগ করব। তা আমরা যেটা করতে পারি, আমরা ডুপ্লিকেট করে রাখতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আপনি একটা করেও করতে পারেন, বাট আমি সাধারণত রেকমেন্ড করি আপনি চারটা করে রাখেন, করে তারপরে কাজ করেন, পরে ওগুলাকে কেটে দেন, ডুপ্লিকেট করেন, সেটা সমস্যা না। এখন এইখানে আমাদের ওপরে যেটা আছে দেখেন, এখানে প্রমোটেড নামে একটা জিনিস লেখা আছে। সো এইটা আমাদের করতে হবে, এবং নিচে আছে। সো আমরা এখন এখানে যেটা করতে পারি, প্রথমে ওপরের অংশটার জন্য আমরা একটা কন্টেইনার নিচ্ছি। কেন নিচ্ছি আমি বলে দিচ্ছি, কেন আমরা এখানে এত কন্টেইনার নিব। কারণ হচ্ছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমরা একই ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আসলে এখন। আপনারা মাল্টিপল ইউজ করতে পারেন, মানে অবশ্যই ইউজ করবেন। ডিজাইন অবশ্যই ওইটার মতো হতে হবে। তো এইখানে এসে এই কন্টেনারে যেহেতু ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি এখানে হেডিং দিয়ে দিতে পারি, এবং এখানে আমি লিখে দিতে পারি যে প্রমোটেড। প্রমোটেড দিলাম। এখন এইটার হচ্ছে যেহেতু টেক্সট সাইজ পি করে দিলাম, এবং এটার হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা। তাহলে আমরা এখন সেটাতে যাই। কালারটা হচ্ছে এইটা, কালারটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট তো অবশ্যই নর্মাল। আর এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, যদি এখানে না থাকলে এখানে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হচ্ছে হোয়াইট। এই যে ব্যাকগ্রাউন্ড। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা ফুল উইড হয়ে আছে, কারণ হচ্ছে ফুল উইডই তো বাই ডিফল্ট থাকবে। তো এখানে আপনি চাইলে এটার উইড হচ্ছে নর্মাল ইনলাইন করে দিতে পারেন, অর্থাৎ ইনলাইন মানে হচ্ছে ইনলাইন হবে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেক্ষেত্রে এই বড়ই থাকছে, কারণ আমরা টোটাল এলিমেন্টটার ইয়ে করছি। আপনি চাইলে এখানে কাস্টম উইড দিতে পারেন, অর্থাৎ পিক্সেলে আমরা আপাতত উইড দিয়ে দিব পিএক্স এ, ধরেন আমি এখানে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। এটা এরকম দেওয়া উচিত না, বাট আপাতত এরকমই থাক। আমরা পরে এটা সম্পর্কে আরো জানবো যে কিভাবে আমরা চাইলে একটা বাটন নিতে পারি, অথবা এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার নিলে জিনিসটা সলভ হয়ে যায়। বাট এখন যেহেতু অনেকগুলো কন্টেনার নিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটা কন্টেনার নিয়ে আপনাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না। আপাতত এরকমই থাক, কোনো অসুবিধা নাই। আমরা এটাকে এখন আম, যেই হেডিংটা আছে এই হেডিংকে এখন আমরা সেন্টার করে দিচ্ছি, এবং আমরা একটা প্যাডিং দিব, ধরেন 10 পিক্সেল,
5 পিক্সেল প্যাডিং দিলাম, যাতে করে এটা চাইলে একটু বড় করে দেখে নিতে পারেন। এটা মূলত হচ্ছে কালারটা নিছি, এটা নিছি, আর বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আমরা হচ্ছে মেবি অ্যাডভান্স থেকে এই যে এখান থেকে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড দিছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। চাইলে আপনি এরকম ছোট করে দেখে নিতে পারেন যে কিরকম হচ্ছে। এরকম হচ্ছে দেখেন, কিন্তু এখানে কিন্তু একটু সরে আসছে, এটা কিন্তু আমাদের ফিক্স করতে হবে। এগুলা পিক্সেল পারফেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাট এখন না, আমরা আগে ডিজাইন কন্টিনিউ করি। এরপরে আমাদের এই জিনিসটা হাইট কতটুকু আছে দেখেন, 220 পিক্সেল, এই যে সেই কারণেই আমরা এখানে এখন যাব, হাইট দিয়ে দিব। হাইটের জন্য আমরা লেআউটে যাব, আমরা জানি কন্টেনারে মিনিমাম হাইট আছে, তো 220 পিক্সেল দিয়ে দিলাম হাইট। এরপরে নিচের যে সেকশনটা আছে সেটা আমরা করব। এটার জন্য আমরা আলাদা একটা কন্টেনার নিব। তো এইখানে যাই, এই কন্টেনারটা আমাদের ইমেজের নিচে হবে। দেখেন একটা স্পেস হয়ে গেল, এটা স্পেসটা আমাদের রিমুভ করতে হবে, আমরা সেটা করব, কোনো সমস্যা নাই। কিন্তু নিচে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে 2 কলাম আছে। তো 2 কলামের জন্য আমরা যেটা করতে পারি, এইখানে এই কন্টেনারের ভিতরে একটা এবং ডুপ্লিকেট দুইটা, এরপরে এইটাকে আমরা রো করে দিব। তাহলে এই যে 2 কলাম হয়ে গেল। এখানে স্পেসিং এর ব্যাপক প্রবলেম হবে, কারণ এখন আমাদের ওই যে প্যাডিং হইতে হইতে প্রত্যেকটা কন্টেনারে কিন্তু 10 পিক্সেল করে প্যাডিং থাকে, সেই কারণে আমাদের মূলত কিছু প্রবলেম হবে, আমরা সেগুলোকে সলভ করব। তো এখন ইমেজ যে যাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা ওই ইমেজটাকে ইউজ করব। এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করে দিব, যে হচ্ছে ইমেজ রেজুলেশন যেন 150x150 আসে, মানে স্কোয়ার সাইজের ছোট ইমেজটা আসুক, যেহেতু আমাদের ছোট এটা হবে। আমরা স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াস আমি 100 দিয়ে দিলাম, যাতে করে এটা গোল হয়। এইটার হচ্ছে সাইজ ছোট হবে, আমরা এত স্পেস এখানে পাচ্ছি না। বাট আমরা হচ্ছে দেখব যে এই সাইজটা আমরা ফিক্স করব, কোনো অসুবিধা নাই। আমরা আগে হেডিং নিয়ে আসি এখানে। এখানে এই যে হেডিং এর জন্য জায়গা হচ্ছে না, আমরা আগে আমাদের মতো করে সিএসএস দিয়ে দিই 16 পিক্সেল। 16 পিক্সেল তো বডির সাইজ, তো সেই কারণে আমরা হেডিংকে পি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে নর্মাল ফন্ট ওয়েট এবং কালারটা দিলেই হবে। আমরা এখানে কালারটা দিচ্ছি টাইপোগ্রাফি ফন্ট ওয়েট নর্মাল, এটা দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে এটা এটা 14 পিক্সেল এবং কালারটা দিব, আমরা এটাকেই ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট, এইটাকে আমরা দিব হচ্ছে 14 পিক্সেল। 14 পিক্সেল দিয়ে দিলাম। কালারটাকে নিয়ে আসি, কালারটা আমরা এখানে দিয়ে দেব। এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, অথবা আপনি বাইরে কোথাও ক্লিক করতে পারেন, আমি এখানে ক্লিক করাটাকে প্রেফারেবল মনে করি। এবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় আসলে এখানে এখন আমাদের কিছু মার্জিন প্যাডিং এর সমস্যা আছে, সেগুলো ঠিক করার আগে আমরা এইটার ব্যাকগ্রাউন্ড দিব। এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট এবং একটা রেডিয়াস আছে, খেয়াল করেন। এইটারও কিন্তু রেডিয়াস আছে। তাহলে আমরা রেডিয়াসটা এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এইখানে যাব, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে কালার দিয়ে দিলাম। এটা তো সাদা কালার হবে, তাই আমরা সাদা কালার দিয়ে দিলাম। এইখানে চাইলে আপনি যেটা করতে পারেন, এটাকে মার্জিন টপ -20 পিক্সেল, বেসিক্যালি ওটা 20 পিক্সেল পাই, 20 পিক্সেল দিয়ে দিতে হবে, তাহলে ওপরে চলে যাবে এটা। আর এরপরে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। এখন বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আপনি এখান থেকে খুঁজবেন যে বর্ডারটা কোথায় আছে, কন্টেনারে যে এখানে আছে। তা আমরা বর্ডার রেডিয়াস 20 দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের বর্ডার শুধু দরকার হচ্ছে ওপরে নিচে, এই মানে ওপরে এটা দরকার নাই। সেক্ষেত্রে আমরা এটা লিঙ্কস ভ্যালুস টুগেদার এটাকে আনলক করে দিব, দিয়ে এটা কেটে দিব। এবং আমাদের মনে হয় রাইটে এটা কাটা লাগবে, এটা কেটে দিব। তাহলে এখন দেখেন এই যে এখানে গেলে বোঝা যাবে যে এটা, এটা কেটে দিই। এই যে এখানে বর্ডারটা হয়েছে 20 পিক্সেল, এত হবে না, আমার মনে হয় 15 পিক্সেল এনাফ। তাই আমরা এখানে 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার আসি এটাতে। এখানে এখন দেখতে হবে কোনটাতে যাবেন। এই যে এইটাতে খেয়াল করেন, এই প্যাডিংটা যদি আপনি আগেই কেটে দেন তাহলে আপনি এই কন্টেইনারটাকে সিলেক্ট করতে পারবেন না। সেই কারণে আমরা মূলত 10 পিক্সেল আছে, এটা থাকুক। আমাদের যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওইটাকে কেটে দিব। তাহলে এখন আমরা এইটার বর্ডার রেডিয়াস দিব, এই কন্টেনারের স্টাইল বর্ডার, এখানে আমরা 15 পিক্সেল দিছিলাম, 15 পিক্সেল দিব। কিন্তু আমাদের নিচে হবে না, অর্থাৎ বটমে হবে 0,
আর লেফটে হবে 0। তাহলে এখন আমরা যদি আবার এখানে যাই, দেখা যাচ্ছে আমাদের এই যে এটা জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের নিচে এখানে প্যাডিং শুধু একটু ফিক্স করতে হবে। তো ফিক্স করার আগে প্রথমে আমরা এটাতে যাই, এত বেশি প্যাডিং দরকার নাই, সেই কারণে আমরা এখানে প্যাডিংটা কেটে দিচ্ছি। এই যে প্যাডিংটা কেটে গেল, এবং এরপরে এখন আমি এটাকে সিলেক্ট করব। দেখেন এখন কিন্তু আমি চাইলে ওইটাকে সিলেক্ট করতে পারছি না, সেক্ষেত্রে আমার এইখান থেকে সিলেক্ট করতে হবে, মানে যদি প্যাডিং এর সেটিং চেঞ্জ করতে হয়। এখন এই কন্টেইনার যেটা আছে, এই কন্টেইনারের উইড আমাদের ছোট দরকার, সেই কারণে মূলত আমরা এটার উইডটা হচ্ছে ছোট করে দিচ্ছি। এবং এইটার যে গ্যাপটা হচ্ছে এই কন্টেইনারের ভেতরে। খেয়াল করেন, আমি গ্যাপ কমাইতে চাচ্ছি এই দুইটার মধ্যে, তাই না? তাহলে আমাকে প্যারেন্টকে সিলেক্ট করতে হবে, করে তারপরে হচ্ছে লেআউটের ভিতরে গ্যাপ আছে। এই যে এখানে আমার গ্যাপ হচ্ছে, আমি 10 পিক্সেল দিয়ে দিই, মানে গ্যাপ তো আমাদের আসলে বেশি দরকার নাই, এই যে এখানে। এরপরে আমরা হচ্ছে এই যে কন্টেনার আছে পরেরটা, পরের যে কন্টেনার আছে সেই কন্টেনারের যেই উইডটা সেটা, আচ্ছা এখানে উইড কমানোর কিছু নাই আসলে, আমরা হচ্ছে এখানে প্যাডিংটা কমাই দিই, তারপরে হচ্ছে এটা এটার সাথে মিশে যাবে। আচ্ছা, গ্যাপ আমাদের ওখানে মেবি 0 করে দিতে পারি, কারণ আমাদের কোনো গ্যাপই আসলে লাগবে না, কারণ এখানে একটা গ্যাপ আছে। তাই আমরা এখানে এই কন্টেনারে গিয়ে গ্যাপটাকে 0 করে দিচ্ছি, আমাদের গ্যাপ দরকার নাই। এখানে তো আমাদের একটা প্যাডিং আছেই। তো এখন আমরা এইটাকে মাঝামাঝি, মানে স্পেস কমানোর জন্য মার্জিন বটম এখানে কমাই দিব, যতটুকু কমলে এটা ভালো হয় ততটুকু। এখন আমরা আবার প্যারেন্ট কন্টেইনারে গিয়ে অ্যালাইন আইটেমসকে সেন্টার করে দিব যাতে এটা মাঝখানে থাকে। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের স্পেস আরো কম হবে। সেই ক্ষেত্রে আমরা এই যে এটা আছে এইটার প্যাডিংটা কমাই দিব। সেক্ষেত্রে দেখেন এই যে এখানে শুধুমাত্র 10 পিক্সেল, অর্থাৎ এই কন্টেইনারের প্যাডিংটাই এনাফ। অর্থাৎ এই যে এই পাশে যতটুকু আছে এই পাশে আরো আরো কম। আমরা একটা কাজ করতে পারি, ওপরে যে প্যারেন্ট যেটা আছে সেটার হচ্ছে আমরা একটু প্যাডিং দিই, অর্থাৎ প্যারেন্টটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু বাড়াই দিই এখানে 1 2 3 4 5। আচ্ছা, এখানে হচ্ছে যে লিঙ্ক করা নাই, আমরা লিঙ্ক করি, লিঙ্ক করে 1 2 3 4 5। অর্থাৎ এই যে এই পাশে একটু বেশি ছিল, বেশি দিয়ে দিছি, এই পাশে যেটা আছে সেটাই, এই যে এখানে এটার প্যাডিং কমায় দিছি, হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখানে একটু ডান দিকে প্যাডিং রাখতে পারেন, অর্থাৎ এটা আবার লিঙ্কটা তুলে দিবেন, দিয়ে রাইটে আপনি হচ্ছে 10 পিক্সেল প্যাডিং রাখতে পারেন। তাহলে এই যে আপনার এই যে এখানে বোঝা যাচ্ছে যে 10 পিক্সেল প্যাডিং থাকলো, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এই সেকশনটা ক্রিটিক্যাল, কিন্তু আমরা সুন্দর করে করে ফেললাম। এখন আমরা প্যাডিং রিডিউস করি। প্রথমে আমাদের এই কন্টেনারে প্যাডিং দরকার নাই, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে এই কন্টেনারের ভেতরে, এখানে আমাদের প্যাডিং দরকার নাই যাতে করে এটা মিশে যায়। মিশে গেল। এখন আমরা আসি হচ্ছে এইখানে, এইগুলা ডিলিট করে দিই, এইগুলা দরকার নাই। অর্থাৎ 1 2 3, এখানে কিন্তু প্যাডিং এর ব্যাপারে অনেক জ্ঞান দিলাম আজকে। এই জিনিসগুলা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, মানে প্র্যাকটিস করা লাগবে এবং পিক্সেল পারফেকশন করা লাগবে। মানে আমি কিন্তু এখানে পারফেক্ট করে করছি, আপনাদেরও কিন্তু পারফেক্ট করে করতে হবে। যেমন দেখেন এটার সাথে এটার মিল আছে, আমি যখন আমার জুনিয়রদের কাজ দেই আমি কিন্তু এইগুলো আগে মিলাই, কারণ আমি জানি যে ওরা কোথায় কোথায় ফাঁকি দিতে পারে। সো আপনারা কোথায় কোথায় ফাঁকি দিবেন সেটা আমি জানি। সো এখানে কন্টেইনারে গিয়ে এখানে দেখবেন যে এইটার যদি আপনি কমাইতে চান, এটা হচ্ছে গ্যাপ। সো গ্যাপে গেলে আপনি এখানে যদি 10 দেন, 10 পিক্সেল গ্যাপ হবে। চাইলে একটু বাড়াই দিতে পারেন, আমি 15 দিলাম। তো এটা আপনার ইচ্ছা। এখন এই প্যারেন্ট কন্টেইনার যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, তাকে আমরা প্যাডিং দিব। প্যাডিং কেন দিব? উপরে নিচে তো আমাদের আসলে জায়গা হবে, সো 50 আর নিচে হচ্ছে 50। এই যে এই প্যাডিংটা দিলাম। আর যদি বেশি প্রয়োজন হয়, যেমন এই যে এটার থেকে এটার আবার মার্জিন আছে, সো আমরা এখানে মার্জিন দিয়ে দিচ্ছি। তো আমরা এই সেকশনটা করলাম, সেকশনটা একটু জটিল, কিন্তু অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু কনসিডারেশনের ব্যাপার আছে এই সেকশনটা করার জন্য। সেটা আপনাকে করতে হবে। এই যে এখন বক্স শ্যাডো যদি দিতে চান সেটাও দিতে পারবেন। এই দুইটা জিনিস কিন্তু আমাদের আলাদা। সো বক্স শ্যাডো যদি দিতে চান দিতে হবে কিন্তু কন্টেইনারকে, অর্থাৎ এই প্যারেন্টটাকে। সেটা দিলে বেটার হবে, বেটার বক্স শ্যাডোর আউটপুট পাওয়া যাবে। সো বক্স শ্যাডোটা আপনাদের জন্য টাস্ক, আপনারা ওইটা করবেন এই অ্যারো ছাড়া। ক্যারোসেল এখন করতে হবে না, ক্যারোসেল আমরা পরবর্তীতে করে দেখাবো। বাট আপনাদের টাস্ক হচ্ছে এই টোটাল জিনিসটা করা। এখানে ক্যারোসেলের জায়গাটায় ফাঁকা রাখবেন,
কোনো কিছু করার দরকার নাই, কিন্তু এটা করে ফেলবেন। এবং এখানে এটা হচ্ছে যেভাবে ওই যে উপরে দেখাইলাম, এখানে কিন্তু সহজ, এখানে কিন্তু কন্টেনার নেওয়া লাগবে না, জাস্ট ইমেজ নিবেন, এটা নিবেন, এটা নিবেন, ইমেজের একটা হাইট দিয়ে দিবেন, ওই যে এখানে আছে ইমেজের হাইট দেওয়ার জন্য অপশন। এটার জন্য আপনাকে এত কন্টেইনার নিতে হবে না, কন্টেইনার তখনই নিতে হবে যখন আপনার হচ্ছে দুই সেকশন ভাগ করার প্রয়োজন বা ওভারলে দেওয়ার প্রয়োজন, তখন কন্টেইনার ব্যবহার করতে হবে। এছাড়া অন্য সময় কন্টেইনার ব্যবহারের প্রয়োজন নেই। তো এই ছিল ক্লাস। ক্লাস সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। সো আমি এখন আপনাদের মাইক্রোফোন ওপেন করার জন্য পারমিশন দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারেন, নিজেরাই আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ। ভাইয়া, জি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে গতদিন ওই যে অনেকেই লিংকের সমস্যা হচ্ছিল, লিংক সাবমিট করতেছিল, তো হচ্ছিল না। তো এটার ব্যাপারে কিছু। আচ্ছা, আপনারা যেটা করতে পারেন, ওই যে ফেসবুক খুব দুষ্টু, ও চায় না যে অন্যান্য লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক, ইভেন আমাদের বিডিআইটি লিঙ্কও শেয়ার করলে ডিলিট করে দেয়। তো ফেসবুক অন্য কোথাও মানুষকে যাইতে দিতে চায় না। তো এই কারণে কিছু ট্রাস্টেড লিঙ্ক আছে, যেমন হচ্ছে codepen.io, এই লিঙ্ক সাবমিট করা যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নিজেদের নামে একটা একটা ছবি দিবেন প্রথমে, দিয়ে আপনার নাম লিখবেন, এরপরে একটা টেবিল করবেন ওইখানে কোডপেনে করে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 ওইখানে লিঙ্ক দিবেন, এবং প্রতিদিন যখন ক্লাস সাবমিট করবেন ওই কোডপেনের লিঙ্ক সাবমিট করবেন। তাহলে ধরেন যে কেউ চাইলে আপনার সবগুলো ক্লাসই দেখতে পারবে। ওইখানে ওই টেবিলটা একটু সুন্দর করে সিএসএস দিবেন, দিয়ে আপনি হচ্ছে ওইখানে করতে পারেন। অথবা এই যে আরেকজন বলে দিলেন যে শর্ট লিঙ্ক জেনারেট করেও করা যায়। তো আমি কোড পেনটাকেই প্রিফার করছি, যাতে করে আপনাদের একটা স্টুডেন্ট প্রোফাইল হয়, যেটা আপনারাই ডিজাইন করছেন ধরেন, এবং হচ্ছে ওইখানে আপনার ক্লাসের সবগুলো লিঙ্কই ওখানে থাকলো, সেটা মনে হয় আরো সুন্দর লাগবে দেখতে। সো ওইটা করতে পারেন, এবং ক্লাসের যখন ইয়ে করবেন একটা স্ক্রিনশট শেয়ার করবেন, আর পাশাপাশি ওই আপনার কোড পেন লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে ওখান থেকে যে কেউ ক্লিক করে দেখে নিতে পারবে। আর কারো কোনো কোশ্চেন? আপনারা কোশ্চেন করতে চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ভাইয়া, হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল। আমি একটা সেকশন তৈরি করতে পারছি না। হুম হুম। তো এই সেকশনটা কিভাবে তৈরি করা যায় একটু দেখে নিতাম। আপনি গ্রুপে ওই সেকশনটার ছবি তুলে পাঠান, অনেকে দেখবেন আপনাকে হেল্প করবে। ঠিক আছে ভাইয়া। ওকে। হ্যাঁ, আমরা ওই যে শুরুতে হ্যালো থিমটা নিয়েছিলাম, হ্যালো থিমটার মানে ইয়াটা দেখতেছি, শুরুতে। হ্যালো থিম দিয়েছিলাম আমরা পেজ থেকে, হ্যালো থিম হ্যাঁ, তো আমরা মানে যখন এলিমেন্টর দিয়ে এডিট করতে গেছি তো কিছু তো এটা কিছু দেখতেছি না কিভাবে কাজ করে। হ্যালো থিমে তো কোনো কাজ নাই, আপনি ইনস্টল করে রাখবেন, এরপরে জাস্ট এলিমেন্টর ইউজ করে, এডিট উইথ এলিমেন্টর দিয়ে আপনি এলিমেন্টর দিয়ে কাজ করবেন। ওটা হ্যালো থিমের তো কোনো কাজ দেখাই নাই, আমি আমি জাস্ট হ্যালো থিমটা ইনস্টল করে রেখেছি। বুঝতে পারছেন বাদন ভাই, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? ওকে, আর কেউ হ্যালো আছেন? ভাই। হ্যাঁ। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, বলছি যে পিক্সেল পারফেক্টের বিষয়ে যদি আরেকটু ভাইয়া বলতেন। পিক্সেল পারফেক্ট হচ্ছে যে অনেকেই ছোট ছোট ভুল করে, মানে হচ্ছে স্পেসিং গুলো ঠিক মতো দেয় না, ফন্টের সাইজ ঠিক থাকে না। যেমন হচ্ছে এইটার ফন্টের তো একটা সাইজ আছে, এই যে 24 পিক্সেল ডিজাইনার দিয়ে রাখছে, অনেকেই 22 পিক্সেল দিয়ে রাখে। বা ধরেন এই যে জি এখানে যে স্পেসিং আছে, এইখানে কিন্তু একটা স্পেস আছে যে রেডে দেখাচ্ছে 24 পিক্সেল, জি জি অনেকে এটাকে ফলো করে না। আবার এটা একটা লাইন হাইট আছে, লাইন হাইট হচ্ছে যে 110%, মানে 1.1, এটাও অনেকে ফলো করে না। তো যখনই এগুলা ফলো না করবে তখন সেটাকে মানে পারফেকশন আসবে না।
তো অবশ্যই প্রত্যেকটা জিনিস যেহেতু ডিজাইনার করছে এটাকে ফলো করতে হবে। এটাকেই বলে হচ্ছে পিক্সেল পারফেকশন, যে আপনার ডিজাইনার যেভাবে ডিজাইন করছে আপনি সেভাবেই ঠিক করছেন, একদম সেম টু সেম, আপনি কোনো সমস্যা হবে না। এটাকে বলে পিক্সেল পারফেকশন। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এইটাই কি আর জানতে চাচ্ছিলাম। ওকে, এনিওয়ান? ভাইজান, রেসপন্সিভ নিয়ে কোনো ক্লাস করবেন? অবশ্যই অবশ্যই, রেসপন্সিভ তো থাকবেই, রেসপন্সিভ আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, রেসপন্সিভ অবশ্যই থাকবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা যারা সময় পাচ্ছেন তারা অবশ্যই এটাকে এইচটিএমএল করবেন। আপনারা তো দেখছেনই যে যত ভালো এইচটিএমএল সিএসএস আপনি জানবেন তত ভালো আপনি ওয়ার্ডপ্রেস জানবেন। আপনাদের মেইনলি আমার টার্গেট হচ্ছে আপনাদের কিছু কিছু যারা আছেন তাদের ভিজুয়াল ডেভেলপার বানানো। ভিজুয়াল ডেভেলপারের চাহিদা কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন কোম্পানিতে হায়ার করছে, এবং এটাতে আহ, ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হালকা জানা থাকলেও আপনি এই জবে এন্ট্রি করতে পারবেন। আমি চাই যে জবে এন্ট্রি করুক সবাই, এন্ট্রি লেভেলের জব করে ব্রেন খুলে যাবে। যখনই ধরেন টুকটাক টাকা পয়সা আসা শুরু হবে, মানি ইজ দ্য বিগ মোটিভেশন, আমি অলওয়েজ বলি। আপনারা যখন কোনো একটা জবে ঢুকতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার শেখাটার গতি অনেক বেড়ে যাবে। আমি হয়তো এখন প্রোগ্রামিং ওইভাবে শেখাচ্ছি না, কিন্তু যখন ওই টুকটাক টাকা পয়সা আসবে তখন আপনার মাথায় ওইটা জিনিসটা হবে যে আমি একটু ভালো করে প্রোগ্রামিংটা শিখি, সিএসএস টা ভালো করে শিখি, অমুক জিনিস শিখি। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি লিঙ্ক শেয়ার করেছিলাম জুম শেপারের যে ভিজুয়াল ডেভেলপারের রিকোয়ারমেন্টস, ওইখানে দেখেন যে আপনার এলিমেন্টর দিয়ে হোক আর যে কোনো পেজ বিল্ডার দিয়ে হোক আপনি একটা লেআউট বানাইতে পারেন। তো এই জন্যই আপনাদের বারবার করে বলছি আপনারা অবশ্যই এইচটিএমএল সিএসএস দিয়ে ভালো করে, বিশেষ করে যে যত বেশি সিএসএস জানবে সে তত বেশি তার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সিএসএস দিয়েও আপনি এই টোটাল টেমপ্লেটটাকে বানাই ফেলবেন। কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, প্র্যাকটিসের উপরে থাকতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি উন্নতি হবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া, ভাই আমার হ্যাঁ একটা ভাইয়া প্রশ্ন ছিল। কথা বলবো। যে কোনো একটা সেকশনের একটা রেসপন্সিভ যদি দেখাই দিতেন তাহলে আমরা ওই আচ্ছা, সেকশনাইজ করলে একটু সুবিধা হতো। ফিউচার কোশ্চেন গুলো একটু পরে করার অনুরোধ করছি, কারণ আমি রেসপন্সিভে যাব, কিন্তু এখন ধরেন রেসপন্সিভ দেখাই দিলাম অনেকের মাথা গুলাই যাবে। আমি তো এইচটিএমএল সিএসএস এর রেসপন্সিভই একটু দেখাই দিই। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমি জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ভাই টেম্পলেটের লিঙ্কটা কি দিয়ে দিছেন, মানে এই যেটা হ্যাঁ, মিনহা এই আগে, দেখা। তারপরে বাকিরা একজন একজন করে সুযোগ। তবে আমাদের ফিগমা ফাইল দিছেন না ভাইজান? আমি কথা বলছি, একটু ওয়েট। মিনহা বলো। স্যার, স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি অল্প একটু কথা বলবো। শুধু আমি শুক্রবারেই জয়েন হতে পারি। আর স্যার আপনি যেহেতু মদিনায় গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তাহলে আমাদের জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ, আমরা যেন ফিউচার ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ তুমি পড়াশোনার পাশাপাশি শুক্রবারেই জয়েন করো, কোনো অসুবিধা নাই, আমরা ওইভাবে। জি স্যার, এই যে শনিবার আর রবিবার আমার একটু পড়া থাকে, তো সেজন্য আমার একটু প্রবলেম হয় আর কি জয়েন হতে। নো প্রবলেম, তুমি শুক্রবারেই জয়েন করো নিয়মিত, আচ্ছা, শুক্রবারে। আমি বাকি ক্লাসগুলো রেকর্ডিং দেখে তারপর হোমওয়ার্ক জমা দিয়ে দিই। হ্যাঁ, নাইস, ভেরি গুড। হ্যাঁ, এরপরে ওকে কারা স্যার। বলছিল বলো। হ্যাঁ, থ্যাংক ইউ মিনহা, ভালো থেকো। আর ভাইয়া, হ্যাঁ বলেন। যে এই যে ফিগমাতে যে টাইপোগ্রাফিটা এইখানে আপনারটা দেখা যাচ্ছে, বাকি আমারটাতে আসছে না আর কি। আচ্ছা, এটা কি এই, কোনো অপশন? না, এটা হচ্ছে আপনি যেটা করবেন, শিফট ধরে ডি দেবেন। শিফট ধরে ডি দিলে এই যে এরকম আসবে, এটা হচ্ছে মোড ছাড়া। এখানে যদি আবার ক্লিক করা হয় সেক্ষেত্রে হচ্ছে এটার ডিটেলস আসলে ফন্ট ফ্যামিলি পাওয়া যায়। আবার শিফট ধরে ডি যদি দেন সেক্ষেত্রে ডেভ মোড চলে আসে, এটা হচ্ছে ডেভ মোড। এবং এখানে ডাবল ক্লিক করলে তখন থেকে আপনি ওই যে হোভার করলে কতটুকু স্পেস একটা থেকে একটা সেকশনের হাইট কতটুকু, ক্লিক করার পরে সেটার এই যে, যেমন এখানে আমি যদি ক্লিক করি এই যে এখানে চলে আসছে হাইট কতটুকু, এই সেকশন থেকে এই সেকশনের দূরত্ব কতটুকু, এগুলো চলে আসে। তো এটা হচ্ছে ডেভ মোডের আপনি পাবেন। তো ফিগমা নিয়ে একটু ভিডিও টিডিও দেখেন, বিভিন্ন ওই যে গ্রুপেও শেয়ার করতে হবে, দেখে আপনি হচ্ছে
ক্লিয়ার? ভাই, ফোন থেকে মানে লিঙ্ক কিভাবে আমরা কোড পেয়ে নিতে পারি? আসলে আমাদের ফোন ফোন থেকে ফোন ডট আই, যেটা আমরা ওয়ার্ডপ্রেস যেটা ইয়ে করছিলাম, ইনস্টল করছি। হ্যাঁ, ওখান থেকে কোড পেনে নেওয়ার মানে দরকার নাই। আপনি লিঙ্কটা নেবেন, এই যে এখানে লিঙ্ক, আমি তো মূলত লিঙ্ক দেখবো। এই লিঙ্কটা আপনি ওই যে এখানে একটা টেবিল করবেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এবং এখানে টেবিলে লিঙ্ক করে দেবেন যে ভিউ ক্লাস, ভিউ প্র্যাকটিস। ধরেন টেবিলের 3টা রো থাকলো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এবং কলাম থাকলো, একটা হচ্ছে ক্লাস নেম আর একটা হচ্ছে প্র্যাকটিস লিঙ্ক। তো ক্লাস 1 প্র্যাকটিস লিঙ্ক, ওখানে ক্লিক করলে যাতে প্র্যাকটিস লিঙ্কে যে কেউ চলে যায়, এবং টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিওতে ওপেন হয়। ওইটা একজন করলে বাকি জন বুঝে যাবেন, আমি আশা করি কেউ না কেউ বুঝতে পারছে। সে যখন লিঙ্ক শেয়ার করবে গ্রুপে, তখন ওইটা দেখে অন্যরা বানাবেন। তবে আমাদের লিঙ্ক তো শো করে মানে গ্রুপে যতগুলো দিছে। আচ্ছা, এটা আসলে শো করতে পারে, শো না করতে পারে, মানে এটা অনেকেই প্রবলেম হচ্ছে। ইভেন আমি নিজেও পোস্ট করতে গিয়ে পেন্টিয়নের লিঙ্ক ছিল, রিমুভ করে দিছে। তো যাদের প্রবলেম হচ্ছে তারা বানাবে, আর যাদের প্রবলেম হচ্ছে না তারা কন্টিনিউয়াস পদ্ধতিটাই করবে। আর আরেকটা প্রশ্ন, মানে একসাথে বলি, এই যে আমাদের আপনি যে ফিগমা ফাইলটা দিচ্ছেন, এটা বুকমার্ক করে রাখলে এটা অন্য একটা টেমপ্লেট আবার ভিডিওর লিঙ্ক এতে ইয়া করা লাগে। আর এটা মানে আর একটা ডুপ্লিকেট করার অপশন থাকে ফিগমাতে, কিন্তু এখানে নাই। মনে হয় লক করা নিশ্চয়ই অ্যাডমিনের। তো আপনার এডিট করা লাগবে না, আপনি এটা নর্মালি ভিউ করতে পারলেই তো হবে। আর লিঙ্ক বারবার কেন দেওয়া লাগবে? লিঙ্ক তো যে ফিচার পোস্টে দেওয়াই আছে। না সেটা বলি না, মানে ওই যে আমি বুকমার্ক করে রাখলে একটা জিনিস টুইকে রাখলে, যেমন আপনার নাম দিয়ে আমার ইয়েতে ফোল্ডারই আছে, মানে ওখানে রাখলে তখন ক্লিক করলে অন্য একটা টেমপ্লেট চলে যায়, অন্য একটা থিম মানে মনে হয়। না, তা তো হওয়ার কথা না। এটা সবারই হবে মনে হয়। ডুপ্লিকেট করার অপশন আছে এখনো। হ্যাঁ, এখানে তো যে কোনো অ্যাডমিন নাম করে রাখলেও এরপর ডুপ্লিকেট করার অপশন থাকে। যে কোনো ফাইলই তো ডুপ্লিকেট করা ভাই যায়। এই প্রবলেমটা আমিও ফেস করছি, কিন্তু আবার যখন নতুন নিউ ট্যাবে নিয়ে করি তখন আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, সমস্যা নাই, ওটা কোনো বিষয় না, এটা ডুপ্লিকেট করতে হবে না আপনাকে। আর হচ্ছে এটা আমি শেয়ার করছি আমার কাছ থেকে লিংক, এই কারণেই এটা এরকম হতে পারে। আপনি হচ্ছে সার্চ করবেন ল্যান্ডিং পেজ কিট লিখে, আমি যেভাবে সার্চ করছি, সার্চ করে ফিগমা থেকে যাবেন। ওইটার একটা স্পেশাল লিংক আছে, ওইটা হচ্ছে পাবলিক লিংক। ওইখান থেকে হচ্ছে ইয়ে করতে পারেন। ভাইয়া আমার একটা গত প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন না। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে আমরা যে কোনো একটা কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে তো সেক্ষেত্রে সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও দিতে পারি। আবার আপনি একটা ক্লাস দেখাইছিলেন এইচটিএমএল এ বিফোর আফটারের মাধ্যমে দিয়ে আমরা একটা ইয়ে দিই। তো এই বিফোর দুইটার আফটার মধ্যে দিয়ে কোনটা? বিফোর আফটার দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, বিফোর আফটার দিয়ে আমরা একটা ওভারলে দিচ্ছি, যেটাতে অপাসিটি করতে পারছি এই কারণে। আর বিফোর আফটার ধরেন কোন একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ওভারলে হবে, তখন আমরা বিফোর আফটার ইউজ করছি। আর যখন সলিড কোনো ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যেটা কোনো ওভারলে নাই, তখন আমরা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড আকারে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পার্থক্য। ও আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে। ভাইয়া গত ক্লাসে হ্যাঁ, বলেন আজকে। গত ক্লাস জি, গত ক্লাসে গত ক্লাসের হিরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? যদি একটু যেতেন। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট সাইডে, এই ইমেজের নিচে, একদম এটাকে বটমে। আপনি হ্যাঁ হ্যাঁ। এটাকে আমি আসলে ইগনোর করে গেছি, কারণ হচ্ছে এইগুলা এখন আপাতত দেখাচ্ছি না। এগুলা হচ্ছে আমরা বিভিন্ন ভাবেই দিতে পারি। এখানে যেহেতু একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড হিসেবেও দিতে পারি। চাইলে টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি যদি একটা থাকে, ধরেন এই তো ব্যাকগ্রাউন্ড একটাই। তো এগুলো আমি এড়াই গেছি, কারণ হচ্ছে এগুলো আমরা পরে আর কি আস্তে আস্তে জানবো, এই কারণে। জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আমি আজকে আর কোশ্চেন নিচ্ছি না, এখন মনে হয় একটু বাইরে যেতে পারি, এই জন্য আপনাদের সাথে আগামীকাল আবার একই সময়ে দেখা হবে ইনশাল্লাহ। বাট ওই মসজিদ থেকে বাসায় আসতে আসতে একটু দেরি হতে পারে, হয়তো 10-15 ভাই, মিনিট। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। আজকে আর কোশ্চেন নিতে পারছি না, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।